সবসময় বলতেন যে আমি মনে হয় বাথরুমে পড়ে মারা যাব, তুই তো থাকবি না, তুই কাজে থাকবি বাইরে, তখন যদি আমি বাথরুমে পড়ে যাই তো তোর উপরে খুব চাপ আসবে। সেজন্য উনি কাউকে জানাতে দেন না, আমাকে শুধু একটা কথা বলেছিল যে আমি যেদিন যাব কাউকে জানাবি না। উনি অনেকটা একাই চলে এসেছিল। রূপম বলে যে ছেলেটা থাকে তাকে নিজে ফোন দিয়ে ডেকে, আমি ছিলাম না তখন বাসায়, আমি বলেছিলাম যে উনি জানতেন যে আমি সামনে দিয়ে যেতে দেব না। উনি রূপমের সাথে সুপার হোমে চলে এসেছিলেন। আমি এই জন্মদিনে 7ই অক্টোবর ওনাকে নিয়ে আমার নান্দিক থেকে একটা সেই কার্ড, প্রথম যে জনপ্রিয় কার্ড হয়েছিল ভালোবেসো 100 বছর, সেটা আবার করেছি নান্দিক সংস্করণ, সেটা দিতে এসেছিলাম, খুবই খুশি হয়েছিল। আর ফুল নিয়ে এসেছিলাম, ওই হোটেল কর্তৃপক্ষকে বললো যে ফুলটা ক্যান্টিনে রেখে তোমরা রিসিপশনে রেখে দাও, শিশুর মতো যে সারাদিন ওখানে থাকবে। এটা আমি বাড়িতে গিয়ে অনেকবার বলেছি, কত পরিমাণ শিশুর মতো একজন মানুষ হলে বলে যে এই ফুলটা রিসিপশনে রেখে দাও, সারাদিন ওখানে থাকবে। একটা জায়গা হোক, আমি প্রত্যেককে বলেছি, নাম বলবো না, সংস্কৃতি সাহিত্যের সবাইকেই আমি নিজে জানিয়েছি, সংস্কৃতির মাথাগুলোকে। তো যদি এরকম কোনো জায়গা হতো, একটা ফ্ল্যাট, একজন ইয়াং কবি থাকতো, আর একজন নার্স থাকতো, একজন রান্না করা লোক থাকতো, এরকম প্রেস ক্লাবের ওই জোনে, তার ওই জোন এ থাকতে তিনি পছন্দ করতেন খুব। ওই যে করোনার সময় যে হোটেল থাকতো, ওটা তো বন্ধ হয়ে গেল, তখন সুপার হোস্টেলে চলে এলো। তো এটা আমি খুবই চেয়েছিলাম, কিন্তু আমি একা তো পারবো না এটা। আমি সেই সময় বাংলা একাডেমিতে একটা লিখিত আবেদন দিয়েছিলাম, মোহাম্মদ নুরুল হুদা ছিলেন তখন, আমাকে খুব উনি আহত করে বিদায় দিয়েছিলেন, বলল যে তুমি তুমি কি যে তুমি আবেদন করবা। আমি বললাম, ভাই আমি আবেদন করছি না, আমি আপনাকে জানাতেছি, আপনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে একটা সাংস্কৃতিক মন্ত্রণালয় বা আপনারা সবাই যদি ওনার এরকম কোনো ব্যবস্থা করতেন, তো ওটা আমাকেই ফিরে যেতে হয়েছে। ওই দিন আমি 3 দিন খুব অসুস্থ ছিলাম, মানে আমার খুব মেন্টালি লেগেছিল।